সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে হাজির হয়েছি পুকুরে ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। হয়তোবা আমি ভিডিও টাইটেলে বা থাম্বনেলে একটা বিষয় ক্লিয়ার করেছি যে বাংলাদেশে ঘটে যাচ্ছে ব্ল্যাক কাপ মাছ চাষের নীরব বিপ্লব। এটা অবশ্যই 100% সঠিক একটি কথা। তবে আপনাদেরকে একটা বিষয় বলে দিই, যখন 2014 সাল, 12 সাল, 15 সাল, 16 সাল, 18 সাল ওই সময় আংশিকভাবে মাছ পরীক্ষামূলকভাবে চাষ করা হতো এই সমস্ত ব্ল্যাক কাপ মাছ, কিন্তু দিন দিন যত যাচ্ছে তবে ব্ল্যাক কাপ মাছের চাহিদা ততটাই বাড়ছে। কারণ অনেক চাষি ভাইরা আছেন যারা পুকুরে আপনার মিশ্র চাষ করে থাকেন, যেমন রুই, মৃগেল, সিলভার ব্রিগেড, সরপুটি, ঘাস কাপ এবং সিলভার কাপ, কমন কার্প, কার্পো মাছের পোনা এবং কি বিভিন্ন মাছের সাথে এই সমস্ত ব্ল্যাক কাপ মাছ চাষ করলে সর্বোচ্চ গ্রোথ পাওয়া যায় পুকুরের মধ্যে। তাছাড়াও এই মাছগুলি সর্বোচ্চ বড় হয়ে থাকে। সম্মানিত দর্শক, তো আপনাদেরকে একটি বিষয় বলে থাকি যে অনেক চাষি ভাইরা বলে থাকে যে মাছ চাষ মূলত এটা বিনা খাবারে মাছ চাষ করা হয়। আসলে ভাই কোনো মাছই বিনা খাবারে চাষ করা যায় না। আরেকটা বিষয় বলে যে ভাই মাছগুলিতে আপনি বিনামূল্যে মাছ আপনি চাষ করবেন। আসলে ভাই এটার কথাটা সম্পূর্ণ রং একটি কথা। কারণ আমাদের কাছ থেকে আপনি মাছের পোনা ক্রয় করবেন, এখানে আপনার একটা বাজেট রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সময় আপনি মিশ্র চাষ করবেন সে সময় আপনি মাছগুলিকে খাবার দেবেন। তবে আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে পারি, ব্ল্যাক কাপ মাছের পুকুরে যদি আপনার 25 থেকে 32% বা 32% প্রোটিনযুক্ত খাবার প্রয়োগ করতে পারেন তাহলে এনাফ। কারণ এই মাছগুলি আপনার যে খৈল, কুড়া, ভুসি বা বিভিন্ন মাছগুলিকে যেগুলি খাবার দেন ওইগুলি খাইয়েও এগুলি ব্ল্যাক কাপ মাছের চাষ করা যেতে পারে। তবে এটা প্রাকৃতিকভাবে খাবার খায়, যেটা আপনার পুকুরে যদি খাবার নাও দেন পর্যাপ্ত পরিমাণে শামুক, ঝিনুক, খুদেপোনা, লার্ভা এগুলি থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন পুকুরে অনায়াসে বড় হবে এই সমস্ত ব্ল্যাক কাপ মাছের পোনা। এটা মূলত বাংলাদেশে প্রথম আনা হয় এটা চীন থেকে, এবং এর প্রধান কাজ হয়েছিল শামুক, ঝিনুক ইত্যাদি খেয়ে বাংলাদেশের একটি যে পুকুরের যে একটা আপনার স্থিতিশীল পরিবেশ আছে ওইটা নিয়ন্ত্রণ করা। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সমস্ত ব্ল্যাক কাপ মাছের পোনা আপনি পুকুরে চাষ করতে পারেন। এবং আপনাদেরকে একটা বিষয় এনশিওর করে থাকছি যে রুই, মৃগেল, সিলভার ব্রিগেড অর্থাৎ কার্প জাতীয় মাছ যেগুলো আছে সেগুলির থেকে এই ব্ল্যাক কাপ মাছ আপনার 1.5 থেকে 2 গুণ পর্যন্ত বাড়তে পারে। কারণ এটা হচ্ছে কাতল মাছের থেকে গ্রোথ ভালো এবং এটা হচ্ছে ঘাস কাপ মাছের মতো শরীরটা কাঠামো। তবে এই ঘাস কাপ মাছ হচ্ছে আপনার যে একটু সোনালি টাইপের বা একটু সিলভার কালারের, কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের নামের সাথেই এর সামঞ্জস্য বিরাজ করে। যেমন হচ্ছে আপনার এটার শরীরের রং হচ্ছে কালো টাইপের এবং পেটের দিকটা হচ্ছে হালকা একটু ধূসর, এবং পিঠের মাথা থেকে আপনার লেজ পর্যন্ত যেটা উপরের অংশ সেটা হচ্ছে কালো টাইপের। সম্মানিত দর্শক, আপনি যদি এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে পুকুরে চাষ করতে পারেন, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকছি এই মাছগুলি বছরে আপনার সর্বনিম্ন 3 কেজি এবং সর্বোচ্চ 6 কেজি পর্যন্ত হয়ে থাকবে। সেটা মূলত পুকুর ভেদে এবং কী সাইজের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করছেন সেটার উপর ডিপেন্ডেন্ট। সম্মানিত দর্শক, তো অনেকবার একটি প্রশ্ন করে থাকতে পারে, ভাই আপনি তো এগুলি বললেন, তো আমি পুকুরে কী পরিমাণে চাষ করব এবং আপনারা কীভাবে ডেলিভারি দেন, এটা যদি বলতেন তাহলে আমাদের অর্ডার করতে সহজ হতো। একটা বিষয় আপনাদেরকে একটা বিষয় বলে দিই, এই সমস্ত মাছের পোনা আমাদের কাছে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি সাইজের পোনা পুকুরে অ্যাভেলেবেল রয়েছে আমাদের পুকুরে। আপনি যদি চান সরাসরি পুকুর পাড় থেকেও সংগ্রহ করবেন অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর যদি বলেন ডেলিভারি দিতে আপনি অর্ডার করেছেন, অবশ্যই আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পুকুর পর্যন্ত যদি গাড়ি যায় ডেলিভারি দেওয়া যাবে। আপনি হাতে গুনে বুঝে মাছের পোনাগুলি আপনি পুকুরে ছাড়তে পারবেন। আরেকটি বিষয় কি, এটা মূলত প্রতি শতাংশে আপনার 8টা থেকে 10টা, এটা মূলত মিশ্র চাষের ক্ষেত্রে। আর যদি একক চাষ করা যাবে না, আপনি যদি মিশ্র চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনার যে 15 থেকে সর্বোচ্চ 20টা বা 8টা থেকে 10টা এরকম ছাড়লে মোটামুটি ভালো একটা গ্রোথ পাওয়া যাবে। এবং আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনার পুকুরে যে ব্ল্যাক কাপ মাছের যে রোগবালাই হয়ে থাকে সেটা হচ্ছে আপনার যে কান্তার নিচে একটু কালো কান্তার মধ্যে যে আপনার যে ইনফেকশন হয়ে থাকে বা ফুলকার দিকে বা আপনার যে মাছের শরীরে আপনার পরজীবী আক্রমণ হতে পারে। তো সেটার ক্ষেত্রে আপনি চুন, লবণ, পটাশ এগুলি একসাথে একটি পাতিলের মধ্যে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন 15 দিন পর বা 1 মাস পর এবং এটাই হচ্ছে মূল প্রতিষেধক মাছের রোগের। সম্মানিত দর্শক, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, যিনি আজিজুল হক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্ল্যাক কাপ মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন।